তখনও আনন্দময়ী কালী মন্দির তৈরি হয়নি। কালী মন্দিরের জায়গাতেই ছিল নিমতলা শ্মশান, আর শ্মশানের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা। তখনও স্ট্যান্ড রোডও তৈরি হয়নি। স্ট্যান্ড রোড যখন তৈরি হওয়া শুরু হলো, তখন শ্মশান উঠে চলে গেল কালী মন্দিরের পশ্চিমে গঙ্গার ধারে। ঠিক এখন যেখানে নিমতলা শ্মশান, সেই নিমতলা শ্মশানের দক্ষিণে 160 ফুট লম্বা আর 90 ফুট চওড়া 3 দিক পাঁচিল দিয়ে ঘেরা এই শ্মশান, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। নিমতলা শ্মশান তৈরি হয় 1828 সালের মার্চে। বাংলা কথায় একটা কথা খুব প্রচলিত আছে, ঘাটের মরা। এই কথাটির পিছনে একটি করুণ কাহিনী আছে। সে যুগে পারতপক্ষে কোনো মুমূর্ষুকে নিজের বাড়িতে মরতে দেওয়া হতো না, তাদের গঙ্গা যাত্রা করানো হতো। কি সেই গঙ্গা যাত্রা? ঘটা করে তাদের গঙ্গার ধারে নিয়ে যাওয়া হতো এবং ফেলে রাখা হতো মৃত্যুর অপেক্ষায়। অনেক পুণ্যলোভী মানুষ এই সব মুমূর্ষুদের জন্য গঙ্গা ঘাটে ঘর বানিয়ে দিতেন। রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস এই শ্মশানের দক্ষিণে গঙ্গা যাত্রীদের থাকার জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দেন। গঙ্গাকে আমরা মা বলে জানি, কিন্তু মানি কতটা? মুমূর্ষু গঙ্গা যাত্রীদের ভাসিয়ে দেওয়া হতো এই গঙ্গায় মৃত্যুর পর। আবার সরকারি হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ হাজারে হাজারে ফেলে দেওয়া হতো এই গঙ্গার জলে। আলোচনা হয়েছে বিস্তর, কিন্তু থামানো যায়নি বহুদিন পর্যন্ত। শবদাহ সাধারণভাবে শাস্ত্রসম্মত হলেও আত্মহত্যাকারী, সাপের কামড়ে মৃত ব্যক্তি এবং রাষ্ট্রীয় বা ধর্মীয় অপরাধে অপরাধী ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো। এইসব মৃতদেহ পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে নদী নালায় ভেসে বেড়াত। এই ধরনের মৃতদেহ এবং জন্তু জানোয়ারদের দেহ জড়ো করা হতো নিমতলা ঘাটে। 1856 সালে নিমতলা ঘাটের উত্তরে গোলাবাড়ি ঘাট তৈরি করা হয়। নিমতলা ঘাটের পরিবর্তে এই ঘাটে জন্তু জানোয়ারদের দেহ জড়ো করা হতে লাগলো। 1857 সালে মিউনিসিপ্যালিটির কমিশনাররা নিমতলা শ্মশান ঘাটের অনেক উন্নতি করেন। বাবু রাজনারায়ণ দত্ত মোটা টাকা দেন এই উন্নতির কাজে। 1875 সাল পোর্ট কমিশনাররা অভিযোগ করল যে নিমতলা শ্মশানের জন্য রেল চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাই আবার বদল হলো নিমতলা শ্মশানের জায়গা। বার্ন কোম্পানিকে দিয়ে 30,000 টাকা খরচ করে তৈরি হয় বর্তমান নিমতলা শ্মশান। আয়তন বেড়ে দাঁড়ায় 1 বিঘে। 1895 সালে গঙ্গা যাত্রীদের জন্য একটি দোতলা বাড়ি তৈরি করে দেওয়া হয়। এর খরচ দেন দর্মাহাট স্ট্রিটের কাঠ ব্যবসায়ী বাবু গিরিশ চন্দ্র বসু। নিমতলা ও কাশীমিত্র শ্মশান থেকে ছাই নিয়ে ফেলারও ব্যবস্থা করা হয় নৌকার। তবে সে অন্য গল্প। বহু মনীষীদের দাহ কার্য সম্পন্ন হয়েছে এই নিমতলা শ্মশানে। বহু স্মৃতি বিজড়িত এই শ্মশান। 1891 সালের 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহকার্য এখানেই সম্পন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শ্মশানে দাহ করা হয়েছিল। বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কেও এই শ্মশানে দাহ করা হয়। 2010 সালে এই শ্মশান ঘাটের উন্নয়নের জন্য 14 কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়। সৌন্দর্যায়ন ঘটানো হয় রবীন্দ্রনাথের সমাধি মন্দিরটির। আমরা যেখানে আছি আপনি দেখতে পারে, আমরা গঙ্গার মাঝে পিলার দিয়ে একটা সুন্দর পার্ক বানিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে গঙ্গাকে অবরোধ করে দিয়েছে। এটা কানুনের বিরুদ্ধে আছে, কিন্তু মানুষ, কিছু লোক নিজের অহংকারে, তৃপ্তির জন্যে, বাসনার জন্যে এরকম একটু দুষ্কৃত্য করে যাচ্ছে।
প্রায় 200 বছরের পুরনো এই শ্মশান ঘাট, হাজারো কাহিনী। এই শ্মশান ঘাটকে ঘিরে তৈরি হয়েছে একটি বিশাল জনপদ, আবর্তিত হয়েছে আর্থসামাজিক প্রেক্ষাপট। কিন্তু এই শ্মশান ঘাট সংলগ্ন গঙ্গাকে যতটা মর্যাদা দেওয়া উচিত ছিল তা কি আদৌ দেওয়া হয়? উঠছে একাধিক প্রশ্ন। সেই সব প্রশ্ন নিয়ে আমরা হাজির হব পরের এপিসোডে।